नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলেন, আল্লাহ আমার জন্য আপনি বলুন আমার জান্নাতের সাথী কে হবে। আমার আল্লাহ পাক জানিয়ে দেন নবী মুসা আপনার জন্য জান্নাতের সাথী হবে গোশ বিক্রি করে, নাম তার আব্দুল্লাহ বিন মুআফিক, ওই বাজারের কসাইদার। আশ্চর্য কথা, নবীর সাথী হবে একজন গোশ বিক্রি করে, সে কসাই। কি এমন কাজ করেছে যে আমার বন্ধু হবে? আল্লাহর নবী মুসা বলেন আমি একটু তার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব। উনি চলে গেলেন বাজারের মধ্যে, গিয়ে দেখেন তার নেক আমল কিছু না, শুধু গোশ কাটছে, সবকে দেয়। বাবা আমার গোশগুলো আলাদা করে করে রাখতেছেন, যদি বলুন না সুবহানাল্লাহ। গোশ বিক্রি হয়ে গেল, সে বাড়ির দিকে রওনা দেবে। নবী মুসা আলাইহিস সালাম সালাম দিয়ে নিকটে গেলেন। কে আপনি? বলে বাবা আমি আপনার সঙ্গে যেতে চাই, আপনার মেহমান হতে চাই। আলহামদুলিল্লাহ, ভালো কথা, চলুন। সঙ্গে করে নিয়ে চলে গেলেন বাড়ি। নিয়ে যাওয়ার পর আব্বাজি আমার তাকে ভিতরে ঢুকালেন, ওনার জন্য সুন্দর ব্যবস্থা করে ভিতরে ঢুকলেন। প্রথমে তিনি আপনার কিনা দেখা গেল রান্না বাড়ার কাজ সমাপ্ত করলেন। রান্না করার পরে সুন্দর বাবা একটি বিছানা, আপনার একজন বৃদ্ধা মানুষ, তাকে আপনার নিয়ে গোসল করিয়ে দিলেন, সুন্দর তার ব্যবস্থা করিয়ে দিলেন। বাবা আমার রান্না করে করে মোলায়ম মোলায়ম খাবার করে আপনার কিনা মাখিয়ে নিয়ে গালে বসে বসে আপনার ঠেসে দেয়, আস্তে আস্তে করে সে গিলে খায়। বাবা আমার শক্ত খাবার খেতে পারে না, দাঁত নাই, এর জন্য মোলায়েম করে করে নরম নরম খাবার গোস্ত গুলো বাবা এত মোলায়েম করেছি, চিবি 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 নরম করে আপনার কিনা ভরে ভরে দেয়, আস্তে আস্তে খায়। খাওয়া দাওয়ার পরে আপনার মুখটা ধৌত করিয়ে দিলেন, সুন্দর করে আপনার কিনা শোয়ার ব্যবস্থা করিয়ে দিলেন। এমন সমাতে শুইয়ে দিয়ে বাইরে এসেছেন। আসার পরে দেখেন ওই নবী মুসা আলাইহিস সালাম, হুজুর মাফ করবেন, আমি তো আপনার কথা ভুলে গিয়েছি, আমি আপনার কথা আমার স্মরণই নাই, মাফ করবেন, দেরি হয়ে গেল। জিজ্ঞাসা করে ভাই গো তিনি কে, যার জন্য এত কষ্ট করতেছ আমি দেখতেছি, কে তিনি? বলছেন হুজুর বলবেন না, উনি আমার গর্ভে ধারিনি মা, উঠে বসতে পারেন না, খানা চাবিয়ে খেতে পারেন না, পেশাবের জন্য মানুষের প্রয়োজন, এর জন্য আমি ব্যবসা বাণিজ্য সেরে এসে আমার মায়ের সুন্দর ব্যবস্থা করি, রান্না বাড়া করে তাকে খাইয়ে দেই। বলে কি বলতেছিল সে? বলে খাওয়ানোর পর মুখ মুছিয়ে যখন নিজের জায়গায় শুইয়ে দেই, দুটি হাত তুলে দোয়া করে আর বলে আল্লাহ আমার বেটা আব্দুল্লাহ বিন মুআফিককে জামানার নবী মুসা আলাইহিস সালামের জান্নাতে সাথী বানাইয়া দিও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, হে আব্দুল্লাহ বিন মুআফিক, তুমি জানো না তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি সেই নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে পয়গাম পাইয়া আপনার কাছে আমি খবর এনেছি। মায়ের দোয়াতে নবীর সঙ্গে সাথী হয়েছেন, এরা কম পাওয়া যায় কিতাবের ভিতরে। আর সেই মা আমাদের কাছে পদদলিত, অপমানিত, লাঞ্ছিত আছে না? আল্লাহর বন্ধু খাজা বাইজির বুস্তামি জালিলুল কদর আপনার কিনা মেহবুব ছিলেন, যাকে বলা হয় সুলতানুল আরিফিন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের বহুত বড় একজন মাশায়েখ, সুলতানুল আরিফিন যার লাকাব। তিনি হজ করতে গেছেন, হজ করতে গিয়ে রব্বে করিমের দরবারে খানায়ে কাবাকে সম্মুখে রেখে দোয়া চাচ্ছেন, আল্লাহ এবছরে কার হজ আপনি কবুল করেছেন, কার করেননি একবার আমাকে বলুন। আল্লাহর পক্ষ থেকে এলাম হয় বাইজি সবার হজ কবুল করেছি, শুধু একজন ব্যক্তির করিনি। আরে আল্লাহ তিনি কে? বলে তিনি হলেন পৃথিবীর জমিনে মুহাম্মদ বিন হারুন, ওই পাহাড়ের নিচে হাত পা ক্ষত অবস্থায় পড়ে রয়েছে। মালিক আমার
কি অপরাধ দুনিয়ায় করেছে যে তার হজ কবুল হয় না? সবার হয়, তার হয় না। আয় মালিক আমার, আমি তাকে দেখতে চাই। দেখতেই যদি হয় তাহলে চলে যাও না সেখানে। আল্লাহর বন্ধু হযরত খাজা বাইজিদ বোস্তামি আলাইহির রহমাত রিদওয়ান টুক 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 করে চলে যাচ্ছেন। এখন সেই ব্যক্তি দূরে আছে, দেখতেছেন দূর থেকে। বাবাজি আমার ডাক দিয়ে বলতেছেন, আয় বাইজিদ, কাছে আসবেন না, চলে যান, দূরে চলে যান। আমি যে রোগে ভুগি ওই রোগের ঔষধ দুনিয়াতে নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি হুজুর চিন্তা করেন, আল্লাহ, জীবনে তার সঙ্গে আমার সাক্ষাৎ নাই, জীবনে তার সঙ্গে আমার দেখা নাই। আমার নাম বাইজিদ তিনি জানলেন কেমন করে? কি উদ্দেশ্যে তার কাছে আসি বুঝলেন কেমন করে? নিশ্চিত আল্লাহ তোমার বড় নেক বান্দা হবে। তবে হজ কেন কবুল হয় না আমি না জেনে যাব না। হায় হায়, সুলতানুল আরিফিন বাইজিদ বোস্তামি আলাইহির রহমাত রিদওয়ান নিকটে পৌঁছানোর পর বলতেছেন, ভাইজান আপনি আমার নাম বললেন, কি জন্য কাছে আসছি তাও আপনি জানলেন না। বলার আগে সব বুঝতে পারলেন, এত কিছু বুঝলেন, সব কিছু বুঝতেছেন, কিন্তু আপনার হজ কবুল হয় না কেন একবার কি জানতে পারি? চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে বাইজিদ রে। আমি এমন রোগে ভুগি ওই রোগের ঔষধ আমার দুনিয়াতে নাই গো। কি অপরাধ ভাই! আমার বিবি আর আমার মা একদা সংসারে কোনো কাজ কর্ম নিয়ে ঝগড়া লেগে যায়। কথা কাটাকাটি যখন তুমুল বেগে দুইজনাতে হয়, আমি ভিতরে ছিলাম, সহ্য হলো না, বাইরে বার হয়ে এসেছি। আর আমার মাকে একটা ধাক্কা দিয়েছি রে ভাই। আমার মা জমিনে পড়ে যায়, দুইখানা হাত পেতে দিয়ে বলেন, মালিক আমার মোহাম্মদ বিন হারুনের জন্য পেটে যখন ধারণ করেছি 9 মাস যন্ত্রণা ভোগ করেছি। আব্বাস বিন হারুন, তুমি তোমার মাকে ধাক্কা দিলে কি হলো? হুজুর, আমি আমার মাকে ধাক্কা দেওয়ার পরে আমার মা আমার জন্য বদদুয়া করেছে, আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হয়ে গেল। কারণ আমার বিবি আর মায়ে যখন ঝগড়া শুরু হয়েছে, আমি ঘরের ভিতরে সহ্য করতে পারি না, মায়ের কথা আমার সহ্য হয় না বলে মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। মা আমার জন্য বদদুয়া করেছে, দোয়াটা কবুল হয়ে গেছে। ওগো বাইজিদ, আমি আমার ভুল বুঝতে পেরে হুজুর মায়ের পা দুটি ধরে বলেছি, মা আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি মা, বিবির পক্ষ নিয়ে আপনাকে আঘাত করেছি, আপনি আমাকে মাফ করুন। মা ডাক দিয়ে বলে, মালিক আমার মোহাম্মদ বিন হারুন দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে সে যেন তোমার সঙ্গে কথা বলতে পারে। আয় বাইজিদ বোস্তামি, মায়ের দোয়ার বরকতে পৃথিবীর খবর আমি রাখি, কিন্তু একবার ধাক্কা দেওয়ার কারণে আমি হজ করি, আমার হজ কবুল হয় না। কবুল হয় না। কি হয় না? কেন হয় না? কাকে দিয়েছে? হ্যাঁ, মোগো বাইজিদ বোস্তামি সুলতানুল আরিফিন জেনে নিন, আমি একদিন একবার 1 বছর হজ করি নাই, আমার জীবনে 26 বছর হজ করি। এই 26 বছর খানায় কাবা তওয়াফ করি, হজের নিয়ম আর কান পালন করি, কিন্তু আমার একটা হজ কবুল হয় না হুজুর। এই জন্য আমার কাছে প্রতি বছর একজন করে আল্লাহর ওলি আমার সঙ্গে দেখা করে যায়। আমি কি অপরাধী? অপরাধ কিছু নয়,
নয়, আমি আমার মাকে ধাক্কা দিয়েছিলাম। এ হরিউকার জওয়ান যুবকেরাও, তুমি এমন তো করনি বাবা, তোমার মাকে ধাক্কা দিয়েছো, তুমি তোমার বাপকে ধাক্কা দিয়েছো, মাকে গালি দিয়েছো, মাকে বড় কথা বলেছো। পেটে যখন ধারণ করেছি 9 মাস যন্ত্রণা ভোগ করেছি। খাবার যদি বেশি হইয়া যায়, খাওয়া পেট ভারী হয়, অস্বস্তি বোধ হয় রে। কিন্তু ওই বাচ্চা 3 কেজি, 3.5 কেজি, 2.5 কেজি, বাবা 2 কেজি, 2.5 কেজি। হে সোনামানিকেরা আমার, এত ওজনের বাচ্চা পেটে ধারণ করে নিয়ে মা কেমন করে বয়ে বেরিয়েছে, একবার কি চিন্তা করে দেখেছো রে বাবা? যুবক আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার মায়ের পেটের ভিতরে থাকে, মা জননী প্রসব বেদনা ভোগ করে, কখনো কখনো রাতের নিশীথে বিছানায় তার ঘুম হয় না, বিছানায় ঘুমিয়েছে, বাচ্চা পেটের ভিতরে নড়ে উঠেছে, মা আল্লাহ বলে উঠে গেছে, ঘুমাতে পারে না, বালিশ ভিজিয়ে দেয় কেঁদে, কাপড়ের আঁচল ভিজিয়ে দেয় কেঁদে, আল্লাহ হেফাজত করো। বাচ্চা আমার পেটের ভিতরে এত জোরে লাফিয়ে উঠেছে, আমি মায়ের পেটটা খিল ধরে গেছে রে বাবা। আমার আল্লাহ পাকের নবী জানান, উম্মতানেরা চিন্তা করো না, কোন সন্তান যখন মায়ের পেটে একবার লাথি দেয়, আমার আল্লাহ তার প্রতি ভালোবাসা দেখায়া কবুল হওয়া হজের সওয়াব দিয়ে দেয়। মা একটু খেয়াল করুন, পৃথিবীর সরজমিনে সন্তান যতবার আপনার পেটে লাথি মেরেছে গো, কবুল হওয়া হজের সওয়াব মায়ের নামায় আমলে লিপিবদ্ধ হয়েছে। পৃথিবীর কোন ব্যক্তি জানে না সন্তানের জ্বালাতে মা বেদনা সহ্য করেছে, সন্তানের জ্বালাতে মা মরতেও রাজি, তারপরও সন্তান দেখতে চায়। মা যে বাজবে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কখনো বালিশ ভিজিয়েছি, কখনো কাপড়ের আঁচল ভিজিয়েছি, এমনি করে 9 মাস অতিবাহিত হয়ে গেল। বাবা বলতে না, কাজ কর, সিজার করতে হবে। হ্যাঁ, গায়ে একটা ইনজেকশন ফুটালে মা কষ্ট পাইতো, আজ কাটবে তাকে, তবু মা বলে আল্লাহ দুনিয়ায় তুমি তো বাঁচিয়ে রেখেছো, তুমি মরণ দেবে, সন্তানের মুখ দেখতে যাইয়া যদি মৃত্যু হয় তা তো রাজি, তবু সন্তান দেখতে চায়। আছে না? ইলাস বিবি বাসিরউদ্দিন শেখ বড় ভাই, তো 3 খতম পড়া আছে, তাসিরউদ্দিন শেখ, গ্রাম হরিওকা, আল্লাহ কবুল করুন। আব্বা এবং মায়ের দিকে তাকালে কি হবে? কথা বলুন। হজেন কে বলেছেন? নবী পাক বলেছেন, আমি আমিনুদ্দিন মক্কা মদিনায় যাব, হজের নিয়ম আরকান পালন করে আসব, হজ কবুল হতে পারে নাও, গ্যারান্টি আছে। 5 লক্ষ টাকা ব্যয়, হজ করলেন, কবুল হতেও পারে নাও। নবী পাক বললেন, মায়ের দিকে মায়ার নজরে তাকালে, বাপের দিকে দয়ার নজরে তাকালে কবুল হওয়া হজের সওয়াব। মা আমাদের কাছে অপমানিত, মা আমাদের কাছে পদদলিত। আজ বৃদ্ধাশ্রমে মাকে দেখা যায়, ছেলেরও টাইম নাই, বৌমারও সময় নাই, এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? বাপজি আমার, সোনামানিকেরা, পিতামাতা আমাদের থেকে হেফাজতে নাই। ও জওয়ান যুবক সোনামানিক,
পিতার দিকে তাকালে যদি কবুল হজের সওয়াব পাওয়া যায়। সাহাবী রাসূল আরজি জানালেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একবার তাকালে যদি কবুল হজের সওয়াব পাওয়া যায়, যদি কোনো সন্তান সারা দিনের ভিতরে 100 বার তাকায়, তার জন্য কি হবে? আমার আপনার নবী বলেন, আল্লাহু পাক রব্বুল ইজ্জাত গফুরুর রহিম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার রহমত থেকে তার বান্দা বান্দিকে বঞ্চিত করবেন না। আল্লাহ পাক জানিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কেউ যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। আমার আল্লাহ দয়াবান, 100 বার তাকালে 100 হজের সওয়াব হবে। হায় হায়, এ বাপ এ মা আমাদের কাছে সেই ইজ্জত পায় না, সে সম্মান পায় না। কাজে যায়, ব্যবসায় যায়, বাণিজ্যতে যায়, সকালবেলা উঠবেন, আম্মার হাতে বাপের হাতে চুমাটা দিয়ে যাবেন। যদি কোনো মুসিবত হয়, আল্লাহ পাক আপনার মুসিবত দূর করে দিবেন, কারণ আপনার জন্য আপনার পিতামাতা আল্লাহর একটি রহমত। খালি মুখে আল্লাহ বললে আল্লাহ হয় না, জবানে আল্লাহ বললে হয় না। যেমন ঈমানের এটি আছে, ইকরারুন বিল লিসান ওয়া তাসদীকু বিল কলব, জবান দিয়ে ইকরার করা আর দিল দিয়ে সত্য বলে মেনে নেওয়া। তা আমি দিলে তো মেনেছি আল্লাহ এক, কিন্তু এই দিলে যে সব জং রোগ ময়লা পরিষ্কার হবে কেমন করে? যুবকরে আমার সোনা মানিক, খেয়াল করুন ওই দিনের কথা। মাওলায়ে কায়নাতকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার আব্বা আমাকে শুধু বলে সৎ পথে চলো, আমার কিন্তু ভালো লাগে না। আমার আব্বা যখন আমাকে বকাঝকা করে, আব্বার কথা আমার খারাপ লেগেছে, সঙ্গে সঙ্গে আমি আমার আব্বাকে একটা ধাক্কা দিয়েছি। আমার আব্বা পড়ে গেছে, পড়ে যাওয়ার পর দুঃখ করেছে, আমি আমার কাজে বেরিয়ে গেছি, বাপকে দিলাম ধাক্কা। বাপ আমার দুঃখ পেয়ে অনেক দুঃখ পেয়েছি, আমার জন্য বদদুয়া করেছি। বদদুয়া করার পরে আমি দেখলাম আমার পিতা আমার জন্য এমন করে ব্যথা পেয়েছে বলে আমি আমার ভুল বুঝতে পেরে কয়েকদিন পর আমি আমার আব্বাকে বলি, আব্বা আমাকে মাফ করুন। কিন্তু তখন আর হবে কি, আমার ডান হাতটা বেঁকে গেছে, ডান পাটাও আমার বেঁকে গিয়েছে, আমি আর হয়ে গেছে বেকা হালাত। হুজুর আমার আব্বাকে যখন আমি ক্ষমা চাইলাম, পিতা আপনার কথা মেনে নেওয়া আমার ভালো ছিল, আমি আপনার কথা শুনলাম না, আপনার কথা মানলাম না, ধাক্কা দিয়েছি, আল্লাহর আরশ কেঁপে গিয়েছি, বাপের বদদুয়া পড়ে গেছে রে বাবা। হুজুর আমি আমার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি। আব্বা আমাকে বলেন, বেটা আমি তোকে ক্ষমা করলাম, তবে বাবা রে দোয়াটা চেয়েছিলাম আমি আমার আল্লাহ খানায় কাবার গেলাম ধরে তোর জন্য বদদুয়া করেছিলাম, এখন আমি ক্ষমা করলে কি আর হবে? চল না বাবা ওই খানায় কাবার গেলাম ধরে আবার মাবুদের কাছে ক্ষমা চাইব। হুজুর আমি আমার আব্বাকে সঙ্গে করে নিয়ে এক ঘোড়ার পিঠে আসতেছিলাম, আমিও বড় বেতাল, আমার আব্বাকে সাথে নিয়ে আসতেছি। আস্তে আস্তে একটা পাথরে লেগে যায়, টক্কর লাগার পরে আমার পিতা ঘোড়া থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে পাহাড়ের তলদেশে যাইয়াও আমার আব্বা চিরজীবনের মতো বিদায় নিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমি আমার আব্বার কাছে অতি কষ্ট করে গেলাম, দাফনের কাফনের ব্যবস্থা করলাম, কিন্তু আমার আর আব্বাকে আনা হলো না। আমি অতি কষ্ট করে কয়েকদিন মেহনত করে এই খানায় কাবার গেলাফের কাছে এসেছি, গেলাফ খানা ধরে কাঁদি, কয়েকদিন কাঁদতেছি, আমার কান্না কেউ শোনে না। আজ আপনি এটা আমাকে বলছেন কেন কাঁদো, কেন কাঁদো? আমার রোগের ঔষধ দুনিয়াতে নাই, কারণ আমার আব্বা ইন্তেকাল করে গেছে। তাই আমি চিন্তা করছি খানা কাবার গেলাম ধরে আমার ক্ষমা হবে কিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরে আমার মাওলাই কায়নাত শরীফ খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম শুনতেছেন, যিনি উম্মতের দরদি, যিনি উম্মতের প্রতি বড় মোহাব্বত করেন, নবী পাকের উম্মতের প্রতি ভালোবাসা যার অগাধ, বাবাজি এমন সামাতে ইমাম হোসেন পাককে বলেন, হুজুর আমার আব্বা নাই, খানা কাবার কাছে আমি কান্না করতেছি, আজ অনেক দিন হয়ে গেল, কেউ আমাকে জিজ্ঞাসা করে না, কেউ আমার তত্ত্বাবধান করে না, আজ আপনি আমাকে জিজ্ঞাসা করছেন। মাওলাই কায়নাত বলে, বাবা হোসেন নিয়ে আসুন তাকে ধরে আমার কাছে। ইমাম পাক 2 রাকাত নামাজ আদায় করলেন, খানায় কাবার দিকে ফেরার পরে মাওলাই কায়নাত বলতেছেন, বাবা উঠে দাঁড়ায়া যাও। হুজুর আমি পারি না। 3 বার যখন বলেছেন, বাবাজি আমার সে ওঠার চেষ্টা করতেছে, হুজুরের মুখ থেকে কথা বাড়ানো দেরি, বেকা পা সোজা হতে দেরি হলো না। তিনি হায়দার। নামাজে গিয়ে আমরা বলি ও আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের উপরে দরুদ না পাঠানো পর্যন্ত নামাজই হয় না। কথা বুঝেছেন? হাত সোজা হয়ে গেল, পা সোজা হয়ে গেল। হুজুর বললেন, বাবা যাও, আমি জানি তোমার আব্বা যখন তোমাকে ক্ষমা করেছে, এখন তোমার জন্য ঠিকভাবে তোমার ডাকা হয়নি, এখন নেখায়ে ওয়ালি মে মুতাসির দেখি বদলতি হাসারু কি তাকদীর দেখি। আব্বা আমার মাওলাই কায়নাতের জবানে যদি এত পাওয়ার হয়, আমার নবী পাকের জবানে কত পাওয়ার, কম না বেশি? খেয়াল করবেন। আব্বাজি আমার আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন, কবুল হয়ে গেল। হে বাবাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে মায়ের বাপের নাফরমান সন্তানের আপনারা শুনতে পেলেন, রব্বে কারীম কোরআন শরীফে বলেন, ওয়ালা তানহারহুমা, তোমার মা এবং বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা যেন আওয়াজ বার না করে। হাদিস শরীফে আপনি শুনতে পেলেন, আমার নবী পাক বলেছেন, যদি সন্তান মা বাপ পেয়ে গেল, জান্নাত কামাই আনাতে পারলো, তার নাক যেন আলুদ হয়ে যাক। এ সোনা মানিকেরা, বোঝা গেল আব্বা মায়ের কাছে দয়ার জান্নাত পাওয়া যায়। ঠিক নেই? মায়ের খেদমত করুন, আব্বার খেদমত করুন। হে বাবাজি, বাপের কথা ভালো লাগে না, মায়ের কথা ভালো লাগে না, বিবি যেটা বলে সেটাই ভালো লাগে। এখন আমার আপনার বিবি শুধু ব্যবহার করে মোবাইল, সিরিয়াল দেখা জিনিস, আল্লাহর কোরআন তেলাওয়াত ঘরে হয় না। ওগো জননী মা, আপনি যখন দুনিয়ায় বসবাস করেন, একবার ভাববেন দুনিয়ায় আপনার কবরে স্বামী যাবে না, আপনার কবরে বাচ্চা যাবে না, আপনার কবরে কোনো বন্ধু যাবে না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কবরে আগমন করবেন। বাবা পৃথিবীর জমিনে ওই নবী পাক বলেছেন, আয় আমার উম্মতানেরা, নামাজ কাম তোমরা আল্লাহর ইবাদত বান্দাগি করো, আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করো, আমার জীবনের সঙ্গে জীবন মিলালে লাভ হইয়া যাবে। যুবক করে যখন আমরা দাঁড়িয়ে গেলাম নামাজে, আলিফ হইয়া দাঁড়িয়ে গেলাম, রুকু যখন করলাম হা হয়ে গেলাম, সেজদায় যখন গেলাম, বাবা আমরা বাংলায় বলি সাজদা, কিন্তু আসল কথা হলো সাজদা। কি শব্দ? সাজদা, কিন্তু আমরা বাংলায় বলি সাজদা। কথা বুঝতে পেরেছেন? বাপজি আমার সাজদাতে যখন যাই, তখন আমাদের দালের চিহ্ন হয়ে যায়। এখন আলিফ হা দাল আহাদ, ইবাদতের মাধ্যমে 3টি রূপ হয়, আহাদ হইয়া যায়। যদি আরো একটুখানি খুলি, মিম হবে মাথা, বাহু, হাত বেড দিয়ে হয়ে যাবে হা, কোমর হবে মিম, পা হবে দাল,
মুহাম্মদ হয়ে দাঁড়াবে। যখন মুহাম্মদ হবে আলিফের চিহ্নে মুহাম্মদ হইয়া যাবে। আব্বাজি আমার সোনামানিকেরাও তখন কি হবে জানেন? পরে ইবাদত হবে। আগে হও মুহাম্মদ, পরে শুরু করবে ইবাদত। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজা আপনার সঠিক না হয়, ইবাদত শুরু হবে না। সুস্থ মানুষ যদি কারো শরীয়তে উজুর থাকে বাবা, তার জন্য আলাদা। ফজরে আপনি পড়বেন 2 রাকাত ফরজ, যোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় আপনার 4। মোট কত রাকাত? ফরজ কত হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কাছে জিজ্ঞাসা করা হয় দৈনন্দিন ফরজ কত রাকাত? একজন স্ত্রী বলেন 17 রাকাত, আর একজন স্ত্রী বলেন 15 রাকাত, আর একজন স্ত্রী বলেন না 11 রাকাত। মাথা খারাপ হয়ে গেল। এখনই গুনে দেখলাম ফজরে 2, যোহরে 4, আসরে 4, কত হইল? 10, মাগরিবে এশায় 17, তাহলে 15 ওয়ালা ভুল বলেছে। ও বাবা, বোঝার ত্রুটি না, তিনিও ভুল বলেননি, তিনি ঠিক বলেছেন। তবে কিভাবে হবে? ফজরে 2 রাকাত, যোহরে মানে জুমার দিনে 2 রাকাত, 4 রাকাত, আসরে 4, কত হলো? মাগরিবে 3, 11, এশাতে 4, 15। ইনিও তো ঠিক বলেছেন। তাহলে যিনি বললেন 11, ইনি মনে হয় ভুল। বন্ধুরে, বাবারে, সোনামানিক, ভালো করে বুঝে নেন। একজন মানুষ যখন 48 মাইল অতিক্রম করে, 15 দিন থাকার নিয়ত না হলে তাকে মুসাফির বলে। আর এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। জোরে বলেন, বলা হয় না? কোনো আপনি কোথাও যাবেন, নিয়ত করেছেন 48 মাইল পথ অতিক্রম করলে 15 দিন থাকার নিয়ত না হলে আপনি হয়ে যাবেন মুসাফির। তখন ফজরে 2 রাকাত, যোহরে, আসরে, মাগরিবে, মাগরিবে কয় রাকাত? 3 রাকাত। তাহলে কত হলো? আবার বলেন, ফজরে 2, যোহরে, আসরে মোট 3 2 6, মাগরিবে 3 9, এশাতে 2 11। 3 বিবি ঠিক বলেছে, যে যেমন বুঝেছে তেমন ব্যাখ্যা করেছে। বোঝার ত্রুটি হুজুরের স্ত্রী আম্মা জান সবাই সঠিক। জোরে বলুন না। এখন মুসাফিরের ফতোয়া যদি মুকিমের জন্য লাগান নাকি, আবার জুমার দিনের ফতোয়া যদি আর অন্য দিনে লাগান তাও ভুল। বোঝা কত কি বোঝা গেল না? যায়নি। 17 রাকাত ওয়ালাও ঠিক, 15 রাকাত ওয়ালাও ঠিক, 11 রাকাত ওয়ালাই আম্মি জানো তিনিও সঠিক। জোরে বলুন, আরো জোরে বলুন। বোঝা গেল? আচ্ছা, এখন এই 17 ফরজে 17টা মারেফাত আছে। এই মারেফাত সম্পর্কে আমাদের জানা দরকার আছে। বলবো 17 গেল ইসলাম রসাতলে, বেঈমান পীরের ভিড়ে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। বাবা আর পীর সব মুরিদ খুঁজে বেড়াচ্ছে, আর আগে মুরিদ পীর খুঁজত। ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। নবীজির হাদিসের বাণী, আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহশত বলি। নবীর কথা গেছে বলি, দেখি ধীরে ধীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। হায় হায়,
খানে দাজ্জাল দেখা দিবে কিয়ামতের আগে, কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে। খানে দাজ্জাল দেখা দিবে কিয়ামতের আগে, কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে। নিজে খোদা হয়ে সাজদা লয় না তো শিরে রে, ভুমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভুমণ্ড ভরেছে ভণ্ড পীরে। নেই নেই, খেয়াল করেন, দিনের নবীর মুখের কথা, দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। অনেকে গাদায় টান মারে, গাদা বুঝেছেন, গাদাতে টান মেরি বলে আমি সঠিক মারে ফাতে মারে ফাতে চাই। এরকম পীর আছে না নাই? যা ওরা বলে আমরা দায়ী সালাত পড়ি, এই উঠক বৈঠক নামাজ আমরা পড়ি। কি বদমাইশ দেখেছেন! শরিয়াত, তরিকত, মারিফাত, হকিকত চার মিলে হবে আল্লাহর ইবাদত। জোরে বলুন। আব্বা আমার, পৃথিবীর জমিনে এই ইবাদতের বড় অভাব, এই ইবাদতের বড় অভাব। ফজর নামাজে 2 রাকাত ফরজ, এখানে 2টি মারিফাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সেটি? এখানে হলো মুখের মানে নাকের ব্যাপার, নাকে সুঘ্রাণ আর কুঘ্রাণ অনুভব করে, ঠিক না? 2টি মারিফাত। জোহরে 4টি মারিফাত আছে। বাবা আমার, এখানে কাজ হলো কানের, কান সামনে পিছনে ডাইনে বামে সব রকম চতুর্মুখী কান সবকিছু শোনে, ঠিক কিনা বলেন? আসরে 4টি মারিফাত, এখানে জিহ্বার খেলা। এখানে কি? তিতা মিঠা ঝাল টক। সুবহানাল্লাহ বলেন। আব্বা আমার, মাগরিবে 3টি মারিফাত থাকে, চোখের কারিগরি। সে কি দেখে? ডাইনে বামে সামনে পিছন দেখেন। এর সাথে 4টি। এখানে দেহের কাজ, দেহেতে কি? ঠান্ডা গরম, শক্ত আর নরম, আছে না নাই? এই 4টি জিনিস অনুভব করে দেহ। আব্বাজি আমার, সোনা মানিকেরা, খুব খেয়াল করবেন, এই 17 ফরজে 17টা মারিফাত, এর বিস্তারিত আরো অনেক আছে। আব্বাজি আমার, মারিফাত নবী পাক বলেন আনা দারুল হিকমা ও আলিউন বাবুহা, আমি নবী হিকমাতের ঘর, আলী তার দরওয়াজা। জোরে বলুন। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি ছোট? আম্বিয়াদের পরে সর্বশ্রেষ্ঠ বাশার, আফজালুল বাশারি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন। কি গো বাবা? মুহররমের ব্যাখ্যা বলুন। শরিয়াত অনুযায়ী মুহররমের ব্যাখ্যা মানে কি বুঝাতে যাচ্ছে? ছেলে মারা গেল, তারপরে বাবার অংশ পাবে কিনা ওইটা বলতে চাইছে। শরিয়াত মোতাবেক। আব্বা আমার, শরিয়াতে তো অনেক বিধান, আপনারা নিজেরাও জানেন। যারা ওয়ারিস, মৃত্যুর পরে ওয়ারিস, যারা ওয়ারিস সূত্রে তারা আপনার পাবে। ছেলের হক তো বলা হয়েছে ডবল, মেয়ের হলো হাফ, নাকি বলেন? 3য় অংশের 1 অংশ বলা হয়েছে। কেন? মেয়ে 3 দিক থেকে পায়, স্বামীর দিক থেকে পায়, আবার বাপের দিক থেকে পায়, পায় না? স্বামী না থাকলে সন্তানের দিক থেকেও পাবে না, পায় না? তো এত কিছু পাওয়ার পরও বলছি যে মা আল্লাহর হাবিব আমাদের প্রতি অবিচার করে গেল। জোরে কর নাউজুবিল্লাহ। ইয়া কি অবিচার নয়? যদি এটাই মনে বুঝতে যাচ্ছে নাকি? এটাই বুঝতে যাচ্ছে। আব্বা আমার, তাহলে চিন্তার কারণ নাই। আল্লাহর হাবিব কখনো কারো সমানই বিচার করে গেছেন। এখানে ছেলেরা পাচ্ছে যে অংশ, মেয়েরা বাপের দিক থেকেও পাচ্ছে, স্বামীর দিক থেকেও পাচ্ছে। পাচ্ছে না? পাচ্ছে না?
এজন্য আপনি হিসাব করে দেখুন, অবিচার নবী পাক করেননি, সমান বন্টন নবী করেছেন। কারণ যদি বলেন নবী সঠিক বিচার করেননি, তো আমি একটা হাদিস বলবো, সুনানে তিরমিজি শরীফের হাদিস বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, এসব বলতে চাই না, আমি বেশি ফতোয়া দিতে চাই না, ফতোয়ার জন্য মুফতি সাহেবরা আছে, আলেম ওলামারা আছে, আমি এসব ফতোয়া দিতে গেলেই অনেক সমস্যা দেখা যায়, কথা বুঝেছেন? কারণ আমি এতটা আপনাকে বলি, ফতোয়া দিয়েছেন অনেক বুজুর্গানে দিনেরা, কিন্তু আপনি বলুন আমার গাউসে পাকের কোন ফতোয়ার কিতাব আছে? নাই। গরিব নওয়াজের, বাহাউদ্দিন নকশবন্দির, মুজাদ্দিদ আল-ফিসানির কোন ফতোয়ার কিতাব? কারণ ওনারা ছিলেন সর্ব জাতির মানুষকে এক জায়গায় করে আল্লাহর পথ দেখানোর জন্য। ওনার ভিক্ষা পেয়ে, ওনাদের ভিক্ষা পেয়ে যারা ওলি হয়েছেন, কেউ ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল আওতাদ বিভিন্ন মুস্তাহিদ ভাগে ভাগ হয়েছে। আব্বা আমার, এনারা পরিস্থিতি হিসাবে ফতোয়া দিয়েছেন, আর যেই ফতোয়া দিয়েছে দেখুন সে একটা পথ ধরে নিয়েছে। কিছু লোক সমর্থন করে, কিছু লোক করে না, আছে না নাই? আর যারা ফতোয়া দেননি দেখুন বাবার অংশ কে মারা গেল? ও সন্তান বেঁচে আছে, বাবা বেঁচে আছে, দিয়ে মারা গেল কে? ছেলে মারা গেছে, মানে কোনো সন্তান আদি নেই। এখন ও কি জানি প্রশ্ন না, এখানে ব্র্যাকেটে লিখে দেন না, না ভালো, মানে কোনো ওয়ারিশ নাই, তার সম্পত্তি কি হবে? তার সম্পত্তি কি হবে? আমি মনে করুন আমার সন্তান কেউ হয়নি বা হলেও মারা গেছে, উপযুক্ত হওয়ার আগেই মারা গেছে, আমার কোনো ওয়ারিশ নেই, মেয়েও নেই, ছেলেও নেই, তাই কি না? এখন আমার স্ত্রী তিনি আছেন, আমি আছি। এখন অনেকে করছে কি, উনি যেটা বলতে চাচ্ছেন যে ওনার শ্বশুর যেটা আর কি, শ্বশুর দিচ্ছে না, এটাই তো, তাই তো উনি বলতে চাচ্ছেন যে শ্বশুরেরা কি করবে? আব্বা আমার, জমির মালিক, এই মালিক হলো স্বামী। যদি শ্বশুরের নামে জমি থাকে, মালিকানা বুঝতে হবে যে মালিকানা আগেকার যুগে কি ছিল? মালিকানা ছিল বাপের, সন্তান যা কিছু আনতো বাপের কাছে দিত, আর বাপের কাছে দেওয়ার পরে একটি যদি শাড়ি লাগে, একটি যদি পেটিকোট লাগে, একটি যদি ব্লাউজ লাগে, একটা যদি কিছুই লাগে, সব শ্বশুর এনে দিত। কথা বুঝতে পেরেছেন? তখনই আপনার কিনা সমস্ত দায়িত্ব বাপের থাকতো, বাপ যা ফয়সালা করবে সেটাই মেনে নেবে, আপনার সন্তানেরা কেউ আপত্তি করবে না। এই জন্য তখন দেখবেন আপনার কুরবানি হতো তো বাপের নামে হতো, পাঁচটা ছেলের নামে হয় না, বাপের নামে কুরবানি হয়। আর এখন অর্থের মালিক যার সেই, বাপের আর নাই, তাহলে যার নামে, যে টাকার মালিক তার নামই কুরবানি হয়, বাপের নাম আর চলবে না, এ মালিকানা। এখন সম্পত্তি আছে কিন্তু সন্তান নেই, বাপ যদি বলে সব সম্পত্তি আমার, যদি বাপের থাকে তাহলে সন্তান হিসেবে যে মালিকানা পাবে সেই হিসাবে এনার ভাগ এনার ভাইয়ের ছেলেরা পাবে, অন্য জনেরা যারা আছে তারা পাবে। কিন্তু এই ব্যক্তি কেউ নেই হিসাবে তার স্ত্রীর একটা হক আছে, সেই হক আপনাকে আদায় করতেই হবে। স্ত্রীর হক কি বলা হয়েছে? 3/1 আপনাকে দিতে হবে, শরিয়াতের হুকুম।
আপনার যদি 10 কাটা থাকে বা 9 কাটা থাকে, তাহলে আপনি 2 অংশ আপনার দেখা যাচ্ছে, আপনার চাচাতো যারা নিজের ভাইয়ের ভাইপো আছে যারা আছে এরা মালিকানা পাবে, কিন্তু নিজের স্ত্রীকে আপনাকে 1 অংশ দিতে হবে। যদি আপনি না দেন, আপনি আপনার স্ত্রীর হকে ফাঁকি দিলেন। কথা বুঝতে পেরেছেন? এটা হলো ব্যাপার। স্ত্রীর হকে ফাঁকি দেওয়া যাবে না। ওনার কেউ নেই, ওনার ভাইয়ের সন্তান, ওনার সন্তান, যাকে ভাইপো বলা হয়। কথা বুঝতে পারেননি নাকি? وعلى آل سيدنا আব্বা পৃথিবীতে পিতা এবং মাতা সন্তানের জন্য অগাধ কষ্ট করে, কিন্তু আমরা সন্তান হয়ে পৃথিবীতে চিন্তা করি না যে বাপ মা আমাদের কষ্ট করে লালন পালন করেছে। কোন বৌমা যখন স্বামীর ঘরে আসে, হিংসা মন নিয়ে আসে না। পরিবেশ পরিস্থিতিতে হিংসা এমন হয়েছে, শাশুড়ির সঙ্গে বৌমার কোনো মিল নাই। আছে না নাই? এরকম আছে না? আব্বা আমার দেখুন, আপনি যে চিন্তা চেতনা নিয়ে আসেন যে আমি বিটি বিয়ে দিয়েছি, বৌমা এনেছি, এই বৌমা আমার বিটির মতো চিন্তা ভাবনা আপনি করছেন, কিন্তু বৌমা কোনো ভুল যদি করে তা আপনি পাশের বাড়ি গিয়ে গল্প করেন। এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। নিজের মেয়ে বাড়িতে আসলে কত ভুল করে, কই একবারও তো কেউ জানতে পারে না। আর বৌমা সে তো অল্প বয়স, কোনো ভুল করতেই পারে। আপনি তাকে না পাশের বাড়িতে বলে, আশেপাশে গল্প না করে, নিজে হজম করে, তাকে কোলে করে নিজের বিটির মতো মানুষ বুঝাতে পারলে তো সেও একদিন বুঝে যেত। আপনি তা করেননি। আবার অনেক মেয়েরা আছে শ্বশুর বাড়ি আসে, আসার পরে মনে করে সবাই আমাকে ভালোবাসে। বাপজি আমার, স্বামীর ঘরে আসার পরে নিজের সমস্ত কিছু কষ্ট মেহনত করার পরে সহ্য ধৈর্য করে সংসার করতে হয়। নিজের মায়ের কষ্ট আপনি যেমন সহ্য করতেন না, মায়ের কষ্টতে হাত বাটাতেন, আপনার শাশুড়ি, আপনার শ্বশুর যদি কষ্ট পায়, তাদের কষ্ট দেখে ঘুম হবে না, তার নাম হলো ঘরের বৌমা। আর বৌমার কষ্টতে শাশুড়ি ঘুম হবে না, তার নাম হলো শাশুড়ি। কিন্তু আর তো কথায় বলে মা হারি মা রেখে মা পেয়েছি, আর শাশুড়ি বলে বিটি দিয়ে বিটি পেয়েছি। এ মুখে বলে, দুজনেই খারাপ। বৌমারও ভিতরে শয়তানি, শাশুড়ির মনে শয়তানি। বেটা যদি একটু ত্রুটি কিছু করে ফেলে, দেখেছ আমার বৌমা আমার বেটার লেগে তাবিজ করেছে, ও কি এ শয়তানি মন কেন? তাবিজ গন্ডা 6 মাস, কপালের হোক 12 মাস। এটা মাথায় রাখতে হবে। এরকম শয়তানি চিন্তা ভাবনা করবেন না। যে সন্তানকে আপনি এত কষ্ট করে লালন পালন করেছেন, সেই সন্তানকে আপনার বশ করে নিয়েছে, এটাই আপনার ধারণা। এই মনটাকে দূর করুন। ইমানদার, ইমানদারিনী তিনি একজন মুমিনের প্রতি সৎ চিন্তা ভাবনা রাখেন যিনি। জোরে বলুন, ইমানদার ইমানদারিদের লক্ষণ। এখন আপনার ভিতরে তো সবসময় কুধারণা, এগুলো দূর করতে হবে। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি যে আপনার ধারণা, এটা থেকে নিজেকে বাঁচান। আমার নবী পাক বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের আইনা স্বরূপ। জোরে বলুন। এখন আমরা তো মুসলমান ভাই ভাই বলি বটে, কিন্তু কই নামাজে গেছি, এখন আমার সঙ্গে মনে করেন আমাদের মারা সাহেব সভাপতি সাহেব গন্ডগোল। নামাজে গিয়ে দেখতে আমি তো আগে দাঁড়িয়ে আছি, উনি পরে এসে দেখতে তো আমি নতুন দাঁড়িয়ে আছে, তো উনি এসে দাঁড়িয়ে আছে, আমি দেখতেছি। আমি সত্যি নামাজ পড়ছি, কিন্তু নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। আল্লাহকে দেখো, নামাজ পড়ো।
নইলে আল্লাহ দেখছেন সেই ভয় নিয়ে বিশ্বাস নিয়ে নামাজ পড়ো। হে যুবক, মাওলায়ে কায়নাতের দিকে তাকাইয়া দেখুন, তিনি নামাজ পড়ছেন। জিজ্ঞাসা করা, আলী আপনি কি রব দেখেছেন? তো মাওলায়ে কায়নাত বলেন, এক সিজদা দেনে के बाद दूसरी सिजदा तब तक अदा ना करता जब तक अली रब की दीदार ना कर लेता। अली वो है पहला सिजदा अदा करने के बाद दूसरी सिजदा तब तक अदा ना करता जब तक रब की दीदार ना हो। যিনি নামাজ পড়ছেন তো রবের দিদার করছেন। এদিকে মুসা নবী বলছেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন, লান তারানি, নবী হয়ে দেখতে পাচ্ছেন না, আলী হয়ে দেখছেন, এ কেমন কথা গো মৌলবি, বিশ্বাস হয় না তো? পেচ লেগেছে না? পেচ লাগলো তো? আরো একটা পেচ। ইমাম আজম বলেন, আমি 80 বার রব দেখছি। ইমাম শাফি বলেন, আমি আল্লাহর দিদার করেছি। ইমাম মালিক বলেন, আমি রবের দিদার করেছি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি রবের দিদার করেছি। আর এক পাগলাতে তো বলছেন, আনাল হক, আমি রব, আমি সত্য। বলে আয় তোরে এবার শুলিতে চাপাবো। এখন নবী হয়ে আল্লাহ দেখছেন না, ইমামে আজমের আল্লাহ দেখার রহস্য, ইমাম শাফির রব দেখার রহস্য। শরিয়াত তো আপনি বললেন, এর হাকিকতটা যদি খুলে না বলেন তো মানুষ তো পথই পাবে না, ঠিক কি না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, মালিক আমি আপনাকে দিদার করব। আল্লাহ পাক বলেন, সম্ভবপর নয়, আয় আমার রব, না আমি দেখব, একবার মেহেরবানি করে দেখা দিন। লান তারানি, না সইতে পারবে না, ইয়া রব্বে করিম আমি দেখতে চাই। বারবার জিদ ধরেছেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল ওই তুর পাহাড়ে যত পিপিলিকা আছে সবকে দূরে সরিয়ে দিন। ওই তুর পাহাড়ে আর যত জীব জানোয়ার আছে সবকে দূরে সরিয়ে দিন। 40 মিল দূরে তাদেরকে রেখে আসবেন। এমনকি আমার নবী মুসাকে জানিয়ে দেন, তিনি যেন তার নালাইন পাক দূরে রেখে আসে, এসে যেন তুর পাহাড়ে আসে। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলাকে দেখার যখন এত বাহানা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো নবী মুসা তুর পাহাড়ের দিকে চাইয়া দেখুন। নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকালেন। তাকানোর পরে দেখেন আল্লাহ পাকের সিফাতি নূরের জ্যোতিতে পাহাড় জ্বলে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম 3 দিন 3 রাত বেহুশ হয়ে পড়ে রয়েছেন। বাবা কয়দিন? 3 দিন 3 রাত পর নবী মুসা আলাইহিস সালাম বাইরে এসেছেন। তো সিফাতি নূরের জ্যোতিতে মুসা আলাইহিস সালামের ভিতরে নূরের ঝলক এমন, কথা বলতেছেন যেদিকে আগুন ধরে যায় সেদিকে। মুসা আলাইহিস সালামের ভিতরে এত সিফাতি নূরের জ্যোতি, পাহাড় যদি পড়ে তো মুসা আলাইহিস সালামের, উনি তো ওনার লোম পর্যন্ত ক্ষতি হয়নি, কিন্তু ভিতরে ইশকের আগুন লেগে গেছে। এই ইশকের আগুনে উনি যেই কথা বলেন, তা যেদিকেই কথা বলেন আগুন ধরে। মুসা আলাইহিস সালাম কথা বলবেন কেমন করে, চিন্তা ভাবনা, যেদিকে তাকান সেদিকেই অবস্থা। আমার গাউসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি শাহ মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বেলায়েতের মাল যখন এনেছিলেন, বাংলাদেশের সরজমিনে উনি যেদিকে তাকাতেন সেই দিকে আগুন ধরে যেত। গাউসুল আজম দেহলভী বললেন, ও বাবা আব্দুল আজিজ, তুমি এক কাজ করো বাবা, জালালি থেকে জামালিতে এসো, নইলে মানুষ তোমার সংস্পর্শে আসতে পারবে না। হযরতে গাউসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি ইনি পেয়েছিলেন বেলায়েতের মাল কিভাবে বাবা, খুব ভালো করে বুঝুন। হুজুর কেবলা বলেছিলেন, বাবা আব্দুল আজিজ বাড়িতে যাও বাবা, বিয়ে করে আসবে। বিবাহ করেছেন কাচিকাটা গ্রামে। আমি বিস্তারিত ঘটনা বলছি না, খালি একটি ঝলক আপনাদের কাছে উত্থাপন করছি।
কাচিকাটা গ্রামে বিয়ে করেছেন। বিয়ে করে উনি সোজা দিল্লি চলে যাচ্ছেন। জোরে বলুন। গৌসুল আজম দেহলভী উনি ওখান থেকে দেখতে পাচ্ছেন যে ওনার ভক্ত আসতেছে। পীর তিনি, মুরিদ কি দিয়ে ভাত খায় সেটাও খবর রাখে, যিনি আল্লাহর ওলি হলেন তিনি। জোরে বলুন। মুরিদ কি দিয়ে ভাত খায় তাও পীর জানে। এর জন্য হুজুর কিবলা বলেছেন, আল্লাহ, নবী, মুর্শিদ, পাক নিরঞ্জন, এক সুতাতে গাথা তিনজন। জোরে বলেন। আপনাকে যেমন আপনার রব দেখে, আল্লাহর দেওয়া ক্ষমতায় তেমন নবী দোজাহান দেখে, আপনার মুর্শিদ আপনাকে তেমন দেখে। জোরে বলেন। বিয়ে করে উনি চলে যাচ্ছেন দিল্লি। তো হুজুর কেবলা বললেন, এই মোল্লা আহমদ। জি হুজুর। এই দেশে বাঙালি আব্দুল আজিজ দেখ আসতেছে। তখন কিন্তু মোবাইল টেলিফোন ছিল না বাপ। কি টেলিফোন? আমার আল্লাহ যে বলেছেন চোখ দিয়েছি তো দেখে না, ওই দেখার কথা বলেছেন। জোরে বল। এই যে সূরা আল আরাফ 178 নাম্বার 79 নাম্বার আয়াত এটা পাঠ করা হলো। আল্লাহ পাক বলেন চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শোনে না। আল্লাহ পাক বলছেন চোখ দিয়েছি, চোখ দেওয়ার পর অন্ধ হয়ে আছে। দেখে কারা? আল্লাহ ওয়ালা হয়েছে যারা। জোরে বলুন না। শরিয়াতের এই চামড়ার চোখে দেখা, একে মানুষ বলে না। এই চোখের সাথে সাথে এই চোখ দিয়েও যারা দেখে তারাই প্রকৃত মানুষ হয়। জোরে বলুন। কথা কি বুঝতে? আমার প্রথম ওয়াজ থেকে আপনি খেয়াল করুন, আমি যেগুলো বলতে চেয়েছি মাঝখানে হয়তো এদিক ওদিক হয়েছে, কিন্তু ওই জিনিসগুলো মিলাবেন আপনি। আল্লাহ পাক বলেছেন তারা চোখ দিয়েও দেখে না, কান দিয়ে শোনে না। এখন হুজুর কেবলা যেই কথা বললেন ভিতরে, ওরে আল্লাহর ওলি মরে না খো অমচিরদিন, তাদের দেহ খায় না মাটি, ছোঁয় না রে জমিন, সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ পিছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে, কোথায় আসো হুজুর ওয়াহারি, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান, মুসিবতে মাদাদ দিতে তিনি ছুটে যান। কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আল্লাহ টেলিভিশন, ये টেলিভিশন না বাবা। তোমার বাপ, তোমার মা, তোমার ছেলে দিল্লিতে আছে, বোম্বাইয়ে আছে, এখান থেকে বসে ফোন করে দেখতেছো, বাবা কেমন আছো? ভালো। বোম্বাইয়ের খবর মোবাইলের মাধ্যমে দিতে পারো, কিন্তু বাড়ির পাশে মা ঘুমিয়ে আছে, কি হালাতে কবরে আছে খবর দিতে পারো না। তাহলে মানুষ হলে কেমন করে? বেশি লম্বা করব না, ইতি করব আমি। একদম সব গটিয়ে নিয়ে আসি, দেখতে পাচ্ছি না। কারণ কি? আল্লাহ এর জন্য বলেছেন চোখ আছে দেখে না। চোখ কয়টা? আমাদের চোখ দুটো না,
কিন্তু ছোটবেলায় পড়েছেন একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, মানে তিনটি চোখ। হুজুর দুটি দেখি আর একটা কই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ পাক আধ্যাত্মিক একটা চোখ দিয়েছেন, ওই চোখটাকে আগে খোলো। জোরে বলো। এই চোখ দিয়ে দুনিয়া দেখা যায়, আর ওই চোখ দিয়ে মক্কা মদিনা রসুল দেখা যায়, মুর্শিদ দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হিন্দু মানুষ, হিন্দু, তিনি গুরু ধরতেছেন, গলায় মালা দিয়ে ঘুরতেছেন। আমি জিজ্ঞাসা করি, বাবা আপনি মালা ঘুরে দিয়েছেন কেন? যে আমার গুরু আছে। কোথায়? কেউ বলছে আমার লখনৌতে আছে, কেউ বলছে আমার দিল্লিতে আছে, বিভিন্ন জায়গায়। কেন গুরু ধরেছেন? বলছে গুরু না ভজলে নাকি, গুরু না ভজিলে আছে না, ওরাই বলে গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয়, করে না কভু শরমে। গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে। যারা হয় গুরু তারা বুঝতে পারে সবই কিছু, কিন্তু বলে না। আর যারা হয় গরু তারা কিছু করতে পারে না শুরু। শুধু হবে তাদের পকেট বোঝাই, আর এলাকায় হবে আমরা তোরা সবাই খাস আর না খাস আমি খাই। একে বলা হয় আপনার কিনা পীর। এই জন্য দুই রকম, ডুপ্লিকেট পীর, ডুপ্লিকেট ওলি। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে এ হলো ডুপ্লিকেট ওলি, এর কাছে যাওয়া যাবে না। আর আপনার কিনা 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে ওলি, এ হলো আল্লাহর ওলি, এদের সংস্পর্শে যাওয়া আল্লাহর হুকুম। পীর কয় প্রকারে? পীর কয় প্রকারে বলেছি? বলে বলুন। 2 প্রকার। কয় প্রকার? জোরে বলুন। গুরু 2 প্রকার, এক হবে দুনিয়াদার গুরু, আর এক হবে আল্লাহওয়ালা গুরু। যিনি আল্লাহওয়ালা গুরু তিনি আপনাকে আপনার ভাষায়, আপনার ঈশ্বরের সঙ্গে আপনাকে আপনার ধর্মগুরুর সঙ্গে সাক্ষাৎ করাবে। আর যে শুধু পেট পূজারী গুরু হবে, এ আপনাকে কিছু দেখাতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করে গুরুতে মিশে যাও। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন সূরা আল কাহফের 17 নাম্বার আয়াতে, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা আউলিয়াকে পথ প্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি। মানে আজকে পাগড়িটা নতুন বেঁধেছে, কথা বুঝতে পেরেছেন? কালকে কিনেছে, আজকে বেঁধেছে। কিভাবে তাও কিভাবে ভাঁজ দিতে হয় তাও জানি। যদি বলেন কেন, এর কোনো আইডিয়া নেই। আমি বলছিলাম মুফতি সাহেব যে এটা নতুন কিনেছি, কি হচ্ছে তার ঠিক নেই। এটা সামনের দিকে একটু কম হয়ে গেছে বলে সুগলিয়ে গেছে, চিন্তা নেই, অসুবিধা নেই। আমার পাগড়ি দেখে কি হবে, চেনা বাউন পইতে লাগবে না, থাকলেও ভালো না থাকলেও ভালো, নাকি বলে? জি ভাব, চিন্তার কারণ নেই। পুরাতন জায়গা, আর বিশেষ করে সব আশিকে রসুল, কেউ আশিকে আলা হযরত, কেউ দেখা যাচ্ছে তাজুস সাজিয়ার পাগল, কেউ বা সরকারে আলা হযরতের পাগল, কেউ বা আলিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির পাগল, কেউ বা গোলাম মুস্তাফা হুজুরের পাগল, কেউ বা আবার এক ঘড়ি পীর সাহেবের পাগল। আছে না নাই? আছে না নাই? এখানে সব পীর মাখা। যদি অমুসলিম দাদা দিদিও থাকেন, তারাও গুরু ভক্ত মানুষ, অস্বীকার কেন জায়গা। এজন্য মুসলমান হয়ে তুমি গুরু ধরা বুঝলে না। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল কাহফে আরবিতে বলেছেন,
মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এখন মুর্শিদ রূপে আউলিয়া পেল যারা, হেদায়াত প্রাপ্ত হলো তারা। আর মুর্শিদ পেল না যারা, পথভ্রষ্ট হলো তারা। আর মায়ের হাতে চুমা দিবেন, কদম বুসি করবেন, পীরের দরবারে যাচ্ছেন, পীরকে চুমা দিচ্ছেন, মাকে দিচ্ছেন না, এটা ভুল কথা বাবা। আব্বাকে মাকে চুমা দিন, নিজের মুর্শিদকে চুমা দিন, জোরে বল। কিন্তু অনেকে আছে বাপ মাকে খেদ দেয় না, পীর সাহেবকে এলে এত খেদ দেয়, আছে না নাই? আছে না? পীর সাহেব আইলে উরি সেবা, হাজার হাজার টাকা ব্যয়। শরিয়াতের বিধান হলো বাপ মাকেও খাওয়াবে, মুর্শিদ আসলে তাকেও খেদমত করবে। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক। আরো জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাবা আমার একটু সালাত ও সালাম, ইয়া নবী সালাম। या रसूल अल्लाह या हबीब अल्लाह, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে নবী। ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ, দরদি গো উম্মতের দরদি নবীজি আমার, মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে শান্তনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাতুল্লাহ, দরদি গো ওগো উম্মতের দরদি নবীজি আমার, হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, সদামত আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায়। সালাতুল্লাহি
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعا বাবা আল্লাহ দেখেন, নবী দেখেন, মুর্শিদও দেখেন। সরকারে আলা হযরত বলছেন और कोई गायब किया तुमसे निहा हो भला और कोई गायब क्या तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करो दरूद। হ্যাঁ নবী পাক তো সবই জানেন কারা জাহান্নামী, তাও নবী বলেন তার নাম, তার বাপের নাম, তার দাদুর নাম। এমন করে আমি নবী পাকের কাছে শুরু দুনিয়া থেকে শেষ পর্যন্ত যদি জিজ্ঞাসা করা হয় আমি নবী তাদের সব কিছু জানি। মাকানা মাইয়াকো আল্লাহ এত জ্ঞান আমাদের নবীকে দিয়েছেন। আব্বা আমার এখন হুজুর যাচ্ছেন, এখন গেট স্টেশন থেকে নিকটে 30 জন লোক এসে আটকাইয়ে ধর বাঙালির যাওয়া হবে না দরবারে। লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে আর ওকে নে উনি করলেন আল্লাহ, এক হাঁক দিয়েছে আর 30 জন পাঠান লোক সব বেহুশ হয়ে গেছে। ছুট ওখান থেকে এক দৌড়ে দিল্লির দরবারে হুজুরের কাছে গিয়েছেন। হুজুর জিজ্ঞাসা করছেন বাঙালি বলো আমার বৌমা কেমন? বলছে বৌমা কেমন বাপ জানে। আচ্ছা কি খেয়াল, বিয়ে করার পরও বিবি দেখেননি, মুর্শিদের কাছে গিয়েছিলেন, এর নাম পীর মুরিদি সম্পর্ক। পানিতে দুধ দিলে যেমন দুধ আলাদা করা যায় না, পীর মুর্শিদে মুরিদে যখন একাকার হয়ে যায় তো আলাদা করা যায় না। এরকম প্রেম করতে হবে। আজ আমরা যারা মুরিদ বলতেছি না সব শেষ, কেউ অরিজিনাল আমরা কাজ করি না, শুধু নামে মুরিদ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলি আমিন। আমি বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, আল্লাহ ঈমানদারকে ডেকে বলছেন আই ঈমানদার সম্প্রদায় আবার ঈমান আনো। আমি বলি ঈমানদারকে কেন ঈমান আনতে বলছেন? তার মানে আমরা যখন রূহের জগতে ছিলাম তো আমরা সবাই পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহ জিজ্ঞাসা করেছেন আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সংক্ষিপ্তভাবে কি বলেছিলাম? ক্বালু বালা, কেন নয়? আমরা সবাই স্বীকার করেছিলাম। আব্বা আমার তারপরে দুনিয়ায় আসার পর আমরা সেই সূত্রে মুসলমান নাকি? শেষ দুনিয়ায় একজন কামেল মুর্শিদের কাছে যাও আবার ঈমান আনো, এই আয়াতে আল্লাহ এই কথাই বুঝাতে চেয়েছেন, জোরে বলুন আবার ঈমান আনো। যেদিন আপনি বায়াত হলেন বাবা আমার, সেদিন আপনি প্রকৃত আবার মুমিন হলেন। এখন আপনার চলা ফেরা ত্রুটিগুলো ঠিক করে আল্লাহর ইবাদত করুন, এহ জগতেও লাভ পর জগতে লাভ। নবী পাক বলেছেন আমার আহলে পাকের মোহাব্বত নিয়ে যারা মৃত্যুবরণ করেছে তারা মুমিন ও মুমিনা হয়ে ইন্তেকাল করেছে। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক। পিতা মাতার খেদমত, বড়দের ইজ্জত, ছোটদেরকে স্নেহ, আলেম ওলামা সম্মান অবশ্যই করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ঈমানি হালাতে বাঁচিয়ে রাখেন, মৃত্যু যদি দেন ঈমানে হালাতে যেন মৃত্যু দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ফাতিহা শরীফ পড়েন। ফাতিহা হয়ে গেছে? হয়নি না না لا إله إلا